বুঝতে পারছি আপনাদের চিন্তা হচ্ছে, হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাই বলে এই সমস্ত কথা। আপনি একবার নিজেকে আমার জায়গায় নিতে পাবুন। আমার আর আপনার জায়গা কি আলাদা? সে দুটো ছেলে মেয়ের জীবন এক হয়ে গেছে। আমরা কিন্তু তাদেরই বাবা মা, তাদের কিভাবে এক করা যায় তাই ভেবেছি আমি, আর সেটাই আমাদের কর্তব্য। হ্যাঁ, আমি মানছি যে একটা ঘটনা। একটা ঘটনা? এই কি বলছেন না শুধু? ঠিক আছে, থাক না শুনি, কথায় তো কথা বাড়ে। দেখো, আমরা শুধু প্রার্থনা করি যাতে ওরা ভালো ভালো ফিরে আসে। তাই তো করে চলেছি। কি লাভ হচ্ছে বলো তো? সবকিছু ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে বসে থাকবো? আচ্ছা, আমাদের হাতে তো কিছুই নেই। আছে তো, আমি তো বললাম ফিরে আসুক। তারপরে আপনি কেন ধরে নিচ্ছেন যে খারাপ কিছু হয়েছে? তাহলে ফিরছে না কেন ম্যাডাম? ওরা ফিরছে না কেন বলুন? ওরা ফিরছে না কেন? ওই তো মীরা ম্যাডাম এসে গেছেন। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি আর বাইরে দাঁড়িয়ে রয়েছেন কেন? উনি তো আমার সবকিছুতেই আমার মেয়ের দোষ খুঁজে পান। আচ্ছা আচ্ছা, আমার মেয়েটার কোনো খোঁজ নেই। আসুন বলুন, এই যে অপুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এবারও কি অপুকেই দোষ দেবেন বলুন? আচ্ছা আচ্ছা, আপনি একটু শান্ত হন। এইভাবে তো কোনো কিছু সুরাহা হবে না, তাই না? কি হবে, কি হতে পারে সেটা ভেবেই তো আমি ভয় পাচ্ছি। তোমার অপুর বিপদের কথা ভেবেই তো আমার এই অবস্থা। পাঁচু সেদিন কিছু হলে তো আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন। অবান্তর কথাগুলো কি কোনো মানে আছে? আপনি তো না কিছু শুনছেন, না কিছু বোঝার চেষ্টা করছেন। ম্যাডাম, আমি তো সুমিকে অনেকক্ষণ ধরে এটা বোঝানোর চেষ্টা করছি, আর আপনি অল্প সময়ে বিরক্ত হয়ে গেলেন? নাকি দুশ্চিন্তা থেকে এটা করলেন? নিজেকে স্বাভাবিক রাখতে পারলেন না ম্যাডাম? সতীনাথ বাবু, আপনি এইভাবে আমাকে... আর কত বলুন তো ম্যাডাম, আর কত? যা হচ্ছে সব ভালো হচ্ছে, যা হবে সব ভালো হবে, এই ভালোটুকু ভেবেই তো নিজেদেরকে সামনে রাখার চেষ্টা করেছিলাম ম্যাডাম। কিন্তু কি ভালো হচ্ছে বা কি ভালো হয়েছে আপনি বলুন তো? আচ্ছা আচ্ছা ম্যাডাম, আপনি কি জোর দিয়ে বলতে পারবেন যে বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে, আর কোনো অঘটন ঘটবে না? কি ঘটেছে সেটা কি আপনারা আদৌ জানেন? আপনি জানেন ম্যাডাম? জানেন? আপনি জানলে বলুন না। শুধু শুধু সান্ত্বনা দিতে আসার তো কোনো দরকার নেই ম্যাডাম। আপনারা কাকে কি বলছেন? মিসেস সিংহরা এত দিন ধরে সব সময় আপনাদের পাশে থেকেছেন। ইনফ্যাক্ট আজকেও বিপদ মাথায় নিয়ে আপনাদের কাছে দেখো, বিপদের কথা বলছে। তোমাদের সত্যি সত্যি কিছু হয়েছে না? আপনি কিছু লুকিয়ে যাচ্ছেন তাই না ম্যাডাম? দেখুন, আমি বুঝতে পারছি আপনাদের এখন মেন্টালি আপনারা ডিস্টার্বড আছেন, কিন্তু ওনাকে এইসব বলে কোনো লাভ নেই। উনি তো সবসময় আপনাদের জন্য ভেবেছেন, আপনাদের জন্যই করেছেন, আর উনি সত্যি একটা চিন্তার মধ্যেই আছে। আমরা কাউকে কিচ্ছু বলছি না, শুধু আমার মেয়েটা ভালোই ভালো ফিরে আসুক। আমার মেয়েটা ভালোই ভালো ফিরে আসুক, তারপর যা কিছু ভুল করেছি ওরা শুধরে নেব। কিসের ভুল? কি ভুল করার কথা বলছেন আপনারা? মেয়েরা আর কথা বাড়িও না। মেয়ের কিছু হলে মায়ের ওপর দিয়ে যে কি চায় সেটা আমি খুব ভালো মতো জানি। ছোট্ট হেল্পের জন্য আপনার কাছে আসা। সে তো আমার সাধ্য মতো হেল্প করবই, কিন্তু আপনি শুধু শুধু এখানে কেন এলেন? আমাকে ডাকলেই তো পারতেন। অফিসার, আমার হাতে অত সময় নেই, এমনিতেই অনেকটা লেট করে ফেলেছি আমি। হ্যাঁ, সব শুনবো, তার আগে আপনি প্লিজ বসুন। এই, ওনাকে একটু জল দাও। আমার জলের প্রয়োজন নেই। আপনি খুব ওয়ারিড হয়ে আছেন স্যার, একটু জল খান। না, আমি কিছু খাবো না, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। আমরা একজনের খোঁজ করছি, অনেক খোঁজার চেষ্টা করেছি সাধ্য মতো, কিন্তু এখনো খুঁজে পাইনি। খোঁজ এখনো চলছে, আর আমার বিশ্বাস পুলিশ চাইলে সবকিছু করতে পারেন। তাই প্লিজ আমাদের হেল্প করুন, হেল্প আস প্লিজ। কাকে পাওয়া যাচ্ছে না তার ডিটেলসটা আমাকে প্লিজ দিন। এক মিনিট। ইনি অপর্ণা বসু, কেয়ার অফ সতীনাথ বসু। উনি তো মিস বসু আমাদের এখানে। হ্যাঁ, উনি এসআইয়ের জন্য হেল্প চাইতে থানায় এসেছিলেন। হ্যাঁ, তারপর এমন একটা ঘটনা ঘটলো, আপনাদের মধ্যে কেউ একজন এসে, হ্যাঁ মনে পড়েছে, মীরা ম্যাডাম, উনি তো লয়ার নিয়ে এসে ছাড়িয়ে নিয়ে গেছিলেন। কারণ থেকে বেরিয়ে ওদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে অপর্ণা বসুর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মীরা ম্যাডাম ছিলেন তো সঙ্গে? সঙ্গে ছিলেন। অ্যাক্সিডেন্টের পরে উনি গাড়ি থেকে বেরিয়ে যান এবং কিছু করার আগে ওনার চোখের সামনে গিয়ে গাড়িটা অপর্ণাকে নিয়ে বেরিয়ে যায়। কাউকে সন্দেহ হয় আপনাদের? হ্যাঁ, যাকে সন্দেহ আমরা করেছিলাম
তাকে খুব ভালোভাবে জিজ্ঞেস করেছি, উনি কিছু বলতে পারেননি। তাই প্লিজ আমাদের হেল্প করুন। ঠিক আছে, কোথায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল আমাকে বলুন, আমি খোঁজ লাগাচ্ছি আর সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। শিওর, ডিটেলসটা আমি লিখে দিচ্ছি। ওকে স্যার। আমি দেখছি স্যার। উনি আপনার কে হন? আমার সবকিছু। সরি, মাঝে কিছু ভেরি এরিয়া ভেরি রয়েছে, তার মানে অপর্ণা জাপ দিলে ওইসব এরিয়াতেই দিয়েছে, কিন্তু একটা হিসেব কিছুতেই মিলছে না। ইনকোয়ারির লোকজন ওই ভেরি এরিয়ায় খোঁজ খবর নিয়েছে, তন্ন তন্ন করে খুঁজেছে, অপর্ণার খোঁজ পায়নি। না না, আমাকে ওদের কথায় আটকে থাকলে হবে না, আমি নিজে গিয়ে একবার সার্চ করতে চাই, অপর্ণার খোঁজ পেলেও পেতে পারি।